আমি হচ্ছে মাহফুজুল ইসলাম মেঘ। আমি হচ্ছে ভিপি পদপ্রার্থীতে দাঁড়িয়েছি, ব্যালট নং 10। আর হচ্ছে ভোটের পরিবেশ আমার হল মানে ভাসানী হলে এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি, সবাই সুষ্ঠুভাবে ভোট দিচ্ছে। তবে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অভিযোগ শুনছি, আসলে এগুলো আমাদের মধ্যে শঙ্কার সৃষ্টি করে যে ভোট আসলে কতটা নিরপেক্ষ, অন্যান্য হলগুলোতে কতটা নিরপেক্ষ হচ্ছে সেটি আসলে প্রশ্ন রেখে যায়। এবং হচ্ছে আসলে 33 বছর পরে আমরা জাকসু পাচ্ছি, জাকসুটা হোক সুন্দরভাবে, এটাই আমরা চাই। যেই বিজয়ী হোক না কেন, আমরা আসলে একসাথে থাকার প্রতিজ্ঞা করেছি এবং হচ্ছে একসাথে থাকবো ইনশাল্লাহ। আর যদি আমি ভিপি হতে পারি, আসলে আমি জাহাঙ্গীরনগরকে জাহাঙ্গীরনগরের জায়গায় পৌঁছে দিতে চাই। আমি অন্য কিছু করতে পারবো কিনা জানি না, তবে জাহাঙ্গীরনগরকে জাহাঙ্গীরনগরের যেই উদ্দেশ্য নিয়ে জাহাঙ্গীরনগর আগাচ্ছিল সেই জায়গায় পৌঁছে দিতে। আমি বলবো যে হচ্ছে আপনারা যোগ্যতার ভিত্তিতে ভোট দিন, নৈতিকতার ভিত্তিতে ভোট দিন, সততা কে কেমন সৎ সেগুলোর উপর ভিত্তি করে ভোট দিন। আসলে আমরা তো একটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন করছি, কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচন করছি। এখানে কে টাকা খাওয়ালো, কে মাদক দিল, এগুলো যদি দেখে ভোট দিন, বা তার পূর্ব ইতিহাস কোনো সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে ছিল কিনা, আমার কাছে মনে হয় এগুলো না দেখে, এগুলো দেখে যারা হচ্ছে এর মধ্যে যোগ্য আছেন, এর মধ্যে পরিষ্কার ইমেজের আছেন, স্মার্ট এবং হচ্ছে কমিউনিকেশন করতে পারেন, ভালো ডিল করতে পারেন, তাদেরকে ভোট দেওয়া উচিত। আজকে মানে দীর্ঘ 33 বছর আমরা জাকসু নির্বাচন পেয়েছি, এর আমাদের জন্য আসলে সৌভাগ্যের বিষয়। জীবনে কখনো আসলে ভোট দেওয়ার কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আজকে প্রথম আমি জাকসু উপলক্ষে প্রথম নির্বাচনের এক্সপিরিয়েন্সটা উপভোগ করলাম। আর আজকের যে পরিবেশটা দেখতে পাচ্ছি খুবই শান্তশিষ্ট, কোথাও কোনো ধরনের সমস্যা নাই। আশা করছি প্রার্থীরা যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে তাদের যে প্রত্যাশা, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, আশা করি প্রতিনিধিরা তাদের সেই আকাঙ্ক্ষাটা পূরণ করবে, আমাদের জন্য একটা ভালো ক্যাম্পাস উপহার দিবে। আমাদের যে আশা আকাঙ্ক্ষার জায়গাটা আছে সেই জায়গাটা তারা অবশ্যই এটাই মাথায় রেখে তারা কাজ করবে, এটা আমরা বিশ্বাসী। আমি মূলত যে প্রার্থীরা ইশতেহারগুলো দিয়েছিল সেগুলো আসলে অনেক বিবেচনা করেছি এবং দেখেছি যারা অনেক সুন্দর ইউনিক আইডিয়াগুলো নিয়ে আমাদের সামনে এসেছে, আমরা বেশিরভাগ এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়েছি। আশা করছি যে তারা নির্বাচিত হওয়ার পর এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে এবং আমাদের শিক্ষার্থীদের এই বিষয়গুলো পূরণ করবে আর কি। আসলে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু হচ্ছে, আসলে 33 বছর পরে এটা একটা কাঙ্ক্ষিত একটা জাকসু, আমাদের শিক্ষার্থীদের একটা অধিকার যেটা আমরা বলা যায়। আসলে যে বিষয়টা দেখেন যে আমাদের প্রার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো প্যানেল থেকে আমাদের বিভিন্ন রকমের প্রার্থী হয়েছে এবং স্বতন্ত্র থেকেও এসেছে। তো আমি আমার দিক থেকে চেষ্টা করব যে আসলে প্যানেল তো থাকবেই, ওটা বিষয় না, কিন্তু ব্যক্তি হিসেবে আমি প্যানেল ভেদে দিব না, কিন্তু ব্যক্তি হিসেবে সে যে প্যানেলই হোক সেটা কোনো বিষয় নয়। আমি ব্যক্তি হিসেবে যাকে পছন্দ আমি তাকেই চুজ করব এবং প্রত্যাশা থাকবে যারা এই প্রার্থী হবে, জাকসু যারা প্রার্থী হবেন আসলে ভিপি, জিএস, এজিএস, তারা আসলে বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো একটা প্রভাব তারা রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতির জন্য তারা কাজ করবে। এটাই চাই প্রার্থীদের কাছে, যে যেন তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে, সার্বিক উন্নয়নে যাতে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় এবং শিক্ষার্থীদের সহযোগিতা করে। অবশ্যই আজকে নির্বাচন করে আপনারা এখানে উপস্থিত দেখতে পাচ্ছেন যে আসলে কতটা আনন্দমুখর একটা পরিবেশ হচ্ছে। এখানে সকল প্রার্থীরা রয়েছেন এবং ভোটাররাও রয়েছেন, তারা তাদের মধ্যে যে একটা মেলবন্ধন, যে একটা মেলবন্ধনের মাধ্যমে যে একটা যোগাযোগ হচ্ছে এবং ভোটাররা ভোট দিচ্ছে এবং এখানে মানে কোনো বিশৃঙ্খলা নেই, আসলে এমন কোনো আভাসও আমরা পাচ্ছি না। আশা করি যে সুস্থ স্বাভাবিকভাবেই নির্বাচনগুলো হবে, যেহেতু প্রত্যেক হলে হলে নির্বাচন হচ্ছে। এক্ষেত্রে এটা আরও মানে একটা আনন্দময় পরিবেশ। যারা হলের বাইরে থাকে তারা আজকে ভোটের উদ্দেশ্যেও মোটামুটি সবাই একত্রিত হচ্ছে, একটা আনন্দমুখর পরিবেশ আসলে আমার কাছে মনে হয় যে তৈরি হয়েছে। আসলে এইভাবেই আশা করি যে সুস্থ স্বাভাবিকভাবেই সব চলে যাবে এবং সুন্দর একটা নির্বাচন জাহাঙ্গীরনগর এবং জাকসু থেকে আমরা দেখতে পারবো। না, এইভাবে আমরা এই পর্যন্ত তো আমাদের 10 থেকে 12 দিন নির্বাচনী প্রচারণা চলেছে। আমরা সবগুলো প্যানেল থেকে আসলে আমরা দেখেছি যে সবাই প্রচারণা চালিয়েছে হলে এবং বাহিরে সব জায়গাতেই, কিন্তু কেউ কোনোভাবে হয়তো চাপ কোনোভাবে সৃষ্টি করেনি, সবাই সবার মতো নির্বাচনী প্রচারণা চালিয়েছে এবং আমরা প্রার্থী, আমি নিজেও একজন প্রার্থী এবং আমি হল সংসদে দাঁড়িয়েছি। আর সেন্ট্রালের ক্ষেত্রে সবাই সবার মতো এসেছে। আমার কাছে মনে হয়েছে যে প্রার্থী প্যানেল থেকে এসেছে, তাদের নিজের মতো করে প্রচারণা তো চালিয়েছেই এবং ব্যক্তি হিসেবে যাকে আমার ভালো মনে হবে আমি তাকে দেবো, কোনো চাপ তারা ক্রিয়েট করে নাই। আসলে যে আসলে দীর্ঘ 33 বছর পর আসলে জাকসুটা হওয়াটা আমরা মনে করি আমরা আসলে খুবই সৌভাগ্যবান, কারণ আমাদের আগে অনেকগুলা ব্যাচ পড়াশোনা করেছে কিন্তু তারা আমাদের মতো এই সৌভাগ্যটা পায়নি। আর জাকসুটা আসলে আমাদের ক্যাম্পাসে বর্তমানে একটা কথা বহুল প্রচলিত, জাকসু হচ্ছে হ্যালির ধূমকেতুর মতো, প্রতি 33 বছর পর আসে এরকম ব্যাপারটা। তো আমি মনে করি যে এরকম একটা মানে সুযোগ আমরা পেয়েছি, যেটা 5 আগস্টের পরে যেটা আমাদের জন্য তৈরি হয়েছে। আশা করব যে এটার ধারা অব্যাহত থাকবে এবং আগামী বছরে জাকসু হবে এবং প্রতি বছরের ধারা অব্যাহত হবে, যাতে করে আমাদের ছাত্রদের যে প্রতিনিধিরা তারা যাতে আমরা আমাদের প্রতিনিধি পাই প্রত্যেক বছর, যেটা আমাদের জন্য আসলে খুবই মানে পজিটিভ একটা দিক নিয়ে আসবে।
না, আমাদের তেমন কোনো চাপ প্রয়োগ করে নাই, কিন্তু সবাই তো তাদের নিজস্ব প্রচারণা করেছে, তো সেখান থেকে আমরা ব্যক্তিগতভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে তারপরে আমরা ভোটটা দিয়েছি। কারণ আমরা মনে করি যে আমরা যদি কোনো চাপে পড়ে বা কোনো ধরনের আলাদা কোনো মোহমায় পড়ে যদি আমরা ভোট দিই, তাহলে আমরা আসলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে শিক্ষার্থী হিসেবে আমরা নিজেদের পরিচয় দিতে পারি না। আমাদের অনেক কিছু বিবেচনা করে মানে ভোট দেওয়া উচিত, এবং আমি মনে করি আমাদের প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক ভোটারই এই কাজ করেছে। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো প্যানেল বা কোনো দলের থেকে না, আমি আসলে মূলত নিজের ব্যক্তিগত পছন্দ আমার মনে হয়েছে 5 আগস্টের পরে তাদের যে মানে তাদের যে ভূমিকা এবং 5 আগস্টের আগের তাদের যে ভূমিকা, এগুলো বিবেচনা করে আমি আমার ভোটটি প্রয়োগ করেছি।